তুমি যদি ক্লাস 10 এর স্টুডেন্ট হয়ে থাকো এবং বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের প্রয়োগ 32টা ভালো করে শিখে নিতে চাও, তাহলে তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো। কারণ এই ভিডিওতে তোমাদেরকে এই উপপাদ্যটি একদম সহজভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে এরকম সহজভাবে প্রতিটি উপপাদ্য এবং প্রয়োগকে বোঝানো হয়। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, প্রয়োগ 32 কি বলা আছে, বেশ নয় এরূপ কোনো যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা প্রথমে একটা বৃত্ত এঁকে নেব। দেখো, এখানে একটা আমরা বৃত্ত এঁকে নিয়েছি। আমরা বৃত্তের নাম দেব ও। আর কি বলা আছে, বেশ নয় এরূপ কোনো যা, তাহলে বেশ নয়, তাহলে এটা হচ্ছে একটা যা, এ বি যা, এটা তো একটা বেশ নয়, এ বি হলো একটা যা। তারপর কি বলা আছে, এই রূপ কোনো যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে ও, এখানে একটা নাম দিচ্ছি ডি, ও ডি লম্ব অঙ্কন করা হলো। তাহলে কি প্রমাণ করতে বলেছে, ওই লম্ব যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রথমে আমরা লিখব প্রদত্ত। প্রদত্ত প্রদত্তে কি বলে আছে, বেশ নয়। আমরা এখানে কি করেছি, বৃত্তের মধ্যে যেটা আঁকলাম সেটা এখানে লিখতে হবে। তাহলে প্রদত্তে বলা আছে বেশ নয় এইরূপ একটি যা হলো, কোনটা যা, এ আর বি। তাহলে একটি যা হলো এ বি। তারপর কি বলা আছে, এ বি যাটি কি বলা আছে, বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দ্বিতীয় লাইনটা কি হবে, ও ডি একটি লম্ব অঙ্কন করা হলো এ বি যা এর উপর। অতএব আমরা বলতে পারছি যে ও ডি লম্ব এ বি। এরপরে প্রমাণ্য বিষয়। প্রমাণ্য বিষয় কি প্রমাণ করতে বলেছে, ওই লম্ব যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে এই যে এ বি যা, এটাকে এই লম্বটা সমদ্বিখণ্ডিত করবে, মানে দুটি সমান দৈর্ঘ্যে পরিণত করবে। তাহলে কি প্রমাণ করতে বলেছে, এডি সমান ডিবি।
এরপরে অঙ্কন। কি অঙ্কন করব? ও এ আর ও বি কে যুক্ত করে দেব। তাহলে এটাই আমরা ভাষায় লিখব। ও এ ও ও বি যুক্ত করা হলো। এরপরে আমরা প্রমাণ করব। প্রমাণ। তাহলে দেখো এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, একটা এ ডি ও আর একটা বি ডি ও। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে আমরা প্রমাণ করব। তাহলে এখানে লিখব যে ত্রিভুজ এ ডি ও ত্রিভুজ ডি বি ও হইতে পাই। কি পাবো? এ ও সমান বি ও। এটা আমরা কি কারণে বলতে পারছি যে এ ও আর বি ও সমান সমান হবে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা লিখব যে ও এ সমান ও বি, কেননা এটা একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ। তারপরে এ ডি ও আর বি ডি ও সমান সমান, কারণ প্রত্যেকেই 90 ডিগ্রি করে রয়েছে। তাহলে কোণ এ ডি ও সমান কোণ বি ডি ও। এটা আমরা বলতে পারছি কারণ প্রত্যেকেই 90 ডিগ্রি কোণে রয়েছে। তাহলে এখানে লিখব যে প্রত্যেকে 90 ডিগ্রি অথবা এক সমকোণ। আর ওডি সাধারণ বাহু। ওডি হচ্ছে সাধারণ বাহু। সাধারণ বাহু। তাহলে তিনটা শর্ত সমান হয়েছে। ত্রিভুজের তিনটা শর্ত সমান হলে কি হয়? ত্রিভুজটা সর্বসম হয়। তাহলে এখানে আমরা লিখব যে ত্রিভুজ এ ডি ও সর্বসম ত্রিভুজ বি ডি ও। অতএব তিনটা শর্ত সমান হয়েছে। তাহলে এখানে আমাদের প্রমাণিত হলো যে এ ডি সমান বি ডি। অতএব প্রমাণিত।